নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। এবার আনন্দধারা প্রকল্পের আন্ডারে প্রচুর কর্মী নিয়োগ করা হচ্ছে, যেখানে একসঙ্গে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে কর্মী নিয়োগ করা হচ্ছে। আনন্দধারা প্রকল্পের আন্ডারে যারা রয়েছে তাদের জন্য, বিশেষত মহিলাদের জন্য এখানে দুর্দান্ত চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 45 বছর বয়সের মধ্যে হয়ে গেলে সবাই আবেদনটি করতে পাবে। প্রার্থীদের বেসিক কম্পিউটার স্মার্টফোন চালানোর দক্ষতা জানলেই তোমরা আবেদন করতে পাবে। এখানে বাংলা ভাষা জানা থাকতে হবে। দেখো, পশ্চিমবঙ্গের বাসিন্দা সকলেই বাংলা ভাষা জানে, আর এখানে কিন্তু কেউ আবেদন করতে মিস করবে না। যেখানে আবেদনটি খুব অল্প সময় দেওয়া হয়েছে, 10 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছে, 20 তারিখে আবেদনের লাস্ট ডেট। তোমরা যারা এখনও আবেদন করোনি, অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে সুন্দর করে পূরণ করে নির্দিষ্ট বিডিও অফিসে জমা করে দিলেই হবে। তোমার যে বিডিও অফিস জমা করে দিলেই হবে। চলো ডিটেলসে বলে দিচ্ছি, ফর্মটি তুমি কোথা থেকে পাবে, কিভাবে পূরণ করবে, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা, আর এখানে কিন্তু ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। তো সবকিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। এখানে কিন্তু স্বনির্ভর দলের মহিলাদের দুর্দান্ত অপরচুনিটি বেরিয়ে এসেছে। একসঙ্গে প্রচুর গ্রামে নিয়োগ করা হচ্ছে। মহিলা ক্যান্ডিডেটরাই এখানে আবেদনযোগ্য। যেখানে 10 তারিখে নোটিশটি বেরিয়ে এসেছে, আর 20/3/2025 আবেদনের লাস্ট ডেট। বিকেল 5টা পর্যন্ত আবেদনটি চলবে। সংশ্লিষ্ট বিডিও অফিসে আবেদনপত্র সহ সমস্ত ডকুমেন্টস জমা করে দিলেই হবে। আর প্রার্থীদের কিন্তু সম্পূর্ণ রিটেন টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। এখানে খুবই ইজি একটি রিটেন টেস্ট, 40 নম্বরে শুধুমাত্র রিটেন টেস্ট। আর তোমাদের কি করতে হবে দেখো, 25 নম্বর পেলে তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাবে। ইন্টারভিউতে পাশ করে গেলে তোমার লিস্টে নাম উঠে তোমাকে সরাসরি চাকরিতে জয়েন করানো হবে। তো এখানে প্রার্থীদের যে পদে নিয়োগ করা হচ্ছে তা হলো কমিউনিটি রিসার্চ পারসন। যেখানে আনন্দধারা প্রকল্পের আন্ডারে যারা রয়েছে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। আর একসঙ্গে 11টি গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে। দেখো, প্রার্থীদের বয়স থাকতে হবে 25 থেকে 45 বছর বয়সের মধ্যে। 1/1/2025 অনুযায়ী হিসাব করবে যেন 45 বছর বয়সের মধ্যে হয়। কোন কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নাম সহ আমি দেখিয়ে দেবো। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি আগে ডাউনলোড করে নিতে হবে। ফর্মটি ডাউনলোড করে, যেহেতু সময় খুবই কম, ছুটির দিনগুলো বাদ দিয়ে ওয়ার্কিং ডেতে তোমাদের এই ফর্মটি বিডিও অফিসে জমা করে দিলেই হবে। ফর্মটি ডাউনলোড করে ওপরে একটি ফটো, নিচে সিগনেচার সুন্দর করে পূরণ করতে হবে। প্রথমে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল আইডি, এমন একটি নাম্বার দেবে, মোবাইল নাম্বার যেখানে হোয়াটসঅ্যাপ হয়, মানে রিসেন্ট একটি মোবাইল নাম্বার দেবে, আধার নাম্বার, প্যান নাম্বার, তারপর ব্লক লেটারের নাম, ফাদার্স নেম, পার্মানেন্ট অ্যাড্রেস, পিন নাম্বার সহ কিন্তু এখানে প্রত্যেকটি ঘর সুন্দর করে দেওয়া রয়েছে। ভিলেজ, পোস্ট, গ্রাম পঞ্চায়েত, ব্লক, ডিস্ট্রিক্ট, পিন নাম্বার, ডেট অফ বার্থ, তারপর 1/1/2025 অনুযায়ী বর্তমান বয়স কত রয়েছে, আর তুমি যে আনন্দধারা প্রকল্পের একজন মেম্বার তার ডিটেলস। এখানে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনের ঘরগুলো সুন্দর করে ভরে দেবে। তারপর দেখো কম্পিউটার কিংবা আদার এক্সপিরিয়েন্স রয়েছে কিনা দিয়ে দেবে। আর এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করবে তার ডকুমেন্টস কি দেবে নাম সহ দেওয়া রয়েছে। দেখো, এখানে যেমন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিতে হবে, তা তুমি গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে দিতে পারো, অথবা প্রধান কিংবা বিডিও অফিসের থেকে নিয়ে যে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হয় তা জমা করতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু অরিজিনালি দিতে হয়। আর ফটোকপি অফ অ্যাডমিট কার্ড, বাকি সব কিছুর জেরক্স কপি দেবে। মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেবে তোমার বয়সের প্রমাণপত্র হিসেবে। তারপর দেখো, এখানে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে দিতে পারো, আর কম্পিউটার সার্টিফিকেট থাকলে দিতে পারো, যদি থাকে দেবে। আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যে সমস্ত ডিগ্রি, ডিপ্লোমা রয়েছে দিয়ে দেবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে নিচে সিগনেচার, ডেট, প্লেস দিয়ে যেদিন জমা করবে সেদিনকার ডেট, প্লেস দিয়ে ফর্মটির সঙ্গে এই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাকে জমা করে দিয়ে আসতে হবে বিডিও অফিসে। আবেদনপত্রের একটি প্রিন্টেড কপি রেখে দিতে হবে ভবিষ্যতের জন্য। আর অবশ্যই কিন্তু এখানে শুধুমাত্র যোগ্যতা লাগছে কিন্তু গ্র্যাজুয়েশন, মানে বিএ পাস করা থাকলে, তা তুমি যে কোনো শাখায় হোক, তুমি বিএ পাস মানে স্নাতক বলা হয়েছে, স্নাতক পাস করা থাকলে আবেদন করতে পাবে। তবে যারা কিনা কমার্স গ্র্যাজুয়েট রয়েছে তোমরা অগ্রাধিকার পাবে। এমন নয় তোমাকে কমার্স গ্র্যাজুয়েটই হতে হবে, কিন্তু কমার্স গ্র্যাজুয়েট থাকলে অগ্রাধিকার পাবে। আর কম্পিউটার নলেজ থাকতে হবে এবং স্মার্টফোন চালানোর দক্ষতা থাকতে হবে। বাংলা ভাষা অবশ্যই জানতে হবে, তবেই তুমি আবেদন করতে পাবে এই CRPEP পদে, মানে কমিউনিটি রিসার্চ পারসন এন্টারপ্রাইজ প্রমোশন পদের জন্য। আবারও নিয়োগ শুরু হয়ে গেছে।
স্বনির্ভর দলের মহিলাদের জন্য গ্রামে গ্রামে চাকরির সুযোগ বেরিয়ে এসেছে, যেখানে প্রার্থীদের এই নোটিশে 6টি আর 5টি এইভাবে 5, 6, 11টি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কিন্তু নিয়োগ করা হচ্ছে। নোটিশটি ডাউনলোড করে তোমরা ডিটেলসে চেক আউট করে নিতে পারো। আর এখানে অবশ্যই প্রার্থীকে এই পদের জন্য কিন্তু গ্রাম পঞ্চায়েতে কাজ করার ইচ্ছুক থাকতে হবে। তোমাদের অবশ্যই প্রশিক্ষণ দেওয়া হবে আর ব্যবসা সম্পর্কে, ব্যবসা বৃদ্ধি ধারণা দিতে হবে। তোমার কি কি কাজ হতে চলেছে, বীমা তৈরিতে সহায়তা করতে হবে, যে কোনো উদ্যোগ শুরু করতে, চালিয়ে নিয়ে যেতে, বৃদ্ধিতে সহায়তা করতে হবে। এখানে এই যে 40 নম্বরের এক্সামটি হবে, 10 নম্বরের রিটেন টেস্ট হবে, যেখানে বিডিও অফিসে কিন্তু নোটিশ বোর্ড টাঙিয়ে দেওয়া হবে কবে কাদের অ্যাডমিট কার্ড আসতে চলেছে। যোগ্য প্রার্থী বলে যাদের মনে করবে তাদের অ্যাডমিট কার্ড চলে আসবে। তোমরা সমস্ত ডকুমেন্টস সঠিকভাবে যদি দিয়ে অ্যাপ্লাইটি করে থাকো আর যোগ্য প্রার্থী হয়ে থাকো, তবে তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। অ্যাডমিট কার্ডে ভিত্তিতে এক্সাম দিবে, ডেট টাইম ঠিকানা সব চলে আসবে। আবেদনটি করার পর তোমরা ফলো করবে অফিসিয়াল ওয়েবসাইটেও দিয়ে দেবে। এখানে কিন্তু 25 নাম্বার পেলে পাস করে যাবে, ইন্টারভিউর জন্য ডাকবে আর ইন্টারভিউর ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে এই পদের জন্য, যেখানে 20/3/2025 কিন্তু আবেদনের লাস্ট ডেট। আর তোমাকে আধার কার্ড, ভোট কার্ড এগুলো কিন্তু জমা করতে হবে। তুমি সেখানকার বাসিন্দা কিনা সেটা একটু দেখবে। অবশ্যই আনন্দধারা স্বনির্ভর দলের সদস্যর প্রমাণপত্র হিসেবে NRLM পোর্টাল পেজের প্রিন্ট আউটের কপি জমা করতে হবে। যদি কারো উদ্যোক্তা হিসেবে কাজের অভিজ্ঞতা থাকে তার প্রমাণপত্র জমা করতে হবে। উপযুক্ত প্রার্থীদের পরবর্তীতে পরীক্ষার অ্যাডমিট কার্ড আর পরীক্ষার তারিখ দেওয়া হবে, কিন্তু উপযুক্ত প্রার্থী যারা তাদেরকেই 20 তারিখের মধ্যে বিডিও অফিসে জমা করে দেবে। ডিটেলসে দেখে নিতে এই ওয়েবসাইটে ভিজিট করে তোমরা ডিটেলসে চেক আউট করে নিতে পারো। 2টো নোটিশ বেরিয়ে এসেছে, একটি হলো হলদিবাড়ি থেকে আর একটি সিতাই থেকে। হলদিবাড়ির 6টি গ্রাম পঞ্চায়েত আর সিতাইয়ের 5টি গ্রাম পঞ্চায়েতে। তুমি যে কোনো গ্রাম পঞ্চায়েত থেকে হও না কেন, যদি এরকম নোটিশ পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও যখনই আপডেট বেরিয়ে আসবে একের পর এক, যেহেতু প্রতিটি গ্রাম পঞ্চায়েত থেকেই স্বনির্ভর দল থেকে সদস্য নিয়োগ করা হয়, যখনই তোমার ডিস্ট্রিক্টের এরকম আপডেট আসবে জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। অবশ্যই কিন্তু প্রার্থীদের সেই সমস্ত গ্রামের বাসিন্দা হতে হবে, মনে রাখবে। যারা আবেদনটি করতে ইচ্ছুক অবশ্যই আবেদনটি করে দিতে পারো, কেন কি খুবই অল্প সময়, তাই তোমাদেরকে আপডেটটি দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।